আজকের ভিডিওটি খুবই এক্সক্লুসিভ হতে চলেছে, কারণ আজকে আপনার সাথে শেয়ার করতে চলেছে বাংলাদেশের নাম্বার 1 স্পোর্টস বাইক ইয়ামাহা R15 ভার্সন 4 এর ডিটেলস এবং বাইকটি কম্পেয়ার করব হায়ার সিসি এর ডিমান CF Moto 300 SR এর সাথে। ইয়ামাহা R15 ভার্সন 4 এখনো কি নাম্বার 1 পজিশনটি ধরে রাখতে পারবে? আসলে নাম্বার 1 স্পোর্টস বাইকে কোনটি বর্তমান সময় ভিডিও দেখলেই জানতে পারবেন। তাছাড়াও মজার বিষয়টি হচ্ছে দুটি বাইকের মধ্যে প্রাইস রেডিও দিক থেকে ব্যাপক পার্থক্য দেখা গিয়েছে। আসুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই কম্পেয়ার করবো এই দুটি বাইকের ইঞ্জিন সেগমেন্ট নিয়ে। CF Moto 300 SR এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 298 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ DOSC লিকুইড কুল ইঞ্জিন এবং এই বাইকটিতে FI টেকনোলজি ইউজ করা হয়েছে। এর সাথে পেয়ে যাবেন 6 স্পিড গিয়ারবক্স। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটি ইঞ্জিন দেখা যাবে 155 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOSC 4 ভালভ লিকুইড কুল ইঞ্জিন এবং এই বাইকটিতেও ফুয়েল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বাইকটিতেও 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সেগমেন্টের দিক থেকে অবশ্যই CF Moto 300 SR এগিয়ে থাকবে, যেহেতু এই বাইকটিতে DOSC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাছাড়া সিসি সেগমেন্টের দিক থেকে বাইকটি অনেক বেশি এগিয়ে থাকবে। এখন কথা বলবো এই দুটি বাইকের পাওয়ার ও পারফরম্যান্স নিয়ে। CF Moto 300 SR এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবে 30 bhp at 9500 rpm ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 27 নিউটন মিটার at 6500 rpm। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবে 18.4 hp at 10 rpm ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.2 নিউটন মিটার at 7500 rpm। পাওয়ার ও পারফরম্যান্স রেডি পিক আপ ও টপ স্পিড দিক থেকে ডেফিনেটলি CF Moto 300 SR ইয়ামাহা R15 ভার্সন 4 কে বিট করবে। তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে কমফোর্টেবল রাইড প্রোভাইড করবে CF Moto 300 SR, কারণ কন্ট্রোলিংটা আপনার হাত আর বেশি ভালোভাবে কাজ করবে, যেহেতু এটি হায়ার সিসির বাইক। বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 100 কিলোমিটার প্রতি ঘন্টা মাত্র 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে, যেখানে ইয়ামাহা R15 ভার্সন 4 এখান থেকে টপ স্পিড তুলতে আপনার সময় লেগে যাবে 14 থেকে 15 সেকেন্ডের মতো। তাছাড়াও কন্ট্রোলিং এর দিক থেকে হায়ার সিসি বাইকগুলো সবসময় লোয়ার সিসি বাইকগুলো থেকে খুব বেশি ভালোভাবে কন্ট্রোল করা যায়, তাই রাইডিংয়ের দিক থেকে সেফটি বেশি প্রোভাইড করবে CF Moto 300 SR। এখন কথা বলবো টপ স্পিড তোলা যাবে কতটুকু এই দুটি বাইক থেকে। CF Moto 300 SR এই বাইক থেকে সর্বোচ্চ টপ স্পিড তুলতে পারবেন আশা করা যাচ্ছে 150 থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। সিসি দিক থেকে আপডেট হলেই যে টপ স্পিড বেড়ে যাবে তেমন কোনো কথা নেই। যদিও এই বাইকটি নিয়ে আসলে টেস্ট রাইড নেওয়া পসিবল হয়নি এখনো, কতটুকু টপ স্পিড পাওয়া সম্ভব হবে। পরবর্তী ভিডিওগুলোতে আরও ক্লিয়ার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আশা করি। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটি সর্বোচ্চ গতি তোলা সম্ভব হবে 157 থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন কথা বলবো দুটি বাইকের মাইলেজ নিয়ে। CF Moto 300 SR সর্বোচ্চ এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 30 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত বা 25 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। হায়ার সিসি বাইকগুলোতে ইউজলি মাইলেজ কম পাওয়া যায়। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত। তাছাড়া একটি বাইকের মাইলেজের ইস্যুটি অনেকটাই ডিপেন্ড করে একজন ভালো রাইডারের উপর। রাইডিং স্কিলস ভালো গান থাকলে আপনিও ভালো মাইলেজ পাবেন যে কোনো সিচুয়েশনে। এখন কম্পেয়ার করবো এই দুটি বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে। CF Moto 300 SR এই বাইকটির ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রিয়ার ব্রেকে দেখা যাবে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। তাছাড়া এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। ব্রেকিং দিক থেকে সর্বোচ্চ আপডেটেড এই বাইকটি। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির ফ্রন্ট ব্রেকে দেখা যাবে 282 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রিয়ার ব্রেকে দেখা যাবে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। এই বাইকটিতেও ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। তাই ব্রেকিং দিক থেকে দুটি বাইকে প্রায় সেম টু সেম বডি দিতে পারে। একটি বাইকে ভালো ব্রেকিং সিস্টেমটি অলওয়েজ ডিপেন্ড করে বাইকের টায়ারের উপর। CF Moto 300 SR এই বাইকটির ফ্রন্ট টায়ার দেওয়া হয়েছে 110/70 সেকশন টায়ার এবং রিয়ার টায়ারে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশন রেডিয়াল টায়ার। তাছাড়া বাইকটি দেওয়া হয়েছে টিউবলেস অ্যালয়েস। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির ফ্রন্ট টায়ার দেখা যাবে 182 সেকশন টায়ার এবং রিয়ার টায়ার দেখা যাবে 140/70 সেকশন টায়ার। টায়ার সেগমেন্টের দিক থেকে CF Moto 300 SR এগিয়ে থাকবে। যদিও হায়ার সিসি বাইক হিসেবে CF Moto 300 SR এই বাইকটিতে যদি 150 সেগমেন্ট টায়ার ব্যবহার করা হতো তাহলে আরও বেশি ভালো হতো। একটি বাইকে ভালো রাইডিং স্কিলসটি অলওয়েজ ডিপেন্ড করে বাইকের সাসপেনশনের উপর এবং দুটি যেহেতু প্রিমিয়াম সেগমেন্টসের স্পোর্টস বাইক, তাই বাইকটির যেমন CF Moto 300 SR এই বাইকের ফ্রন্টে দেখা যাবে 37 মিলিমিটার টেলিস্কোপিক USD সাসপেনশন, যা অনেক বেশি আপডেটেড এবং রিয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে সেন্টার মনোশক সাসপেনশন। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকের ফ্রন্ট সাসপেনশন দেখা যাবে 37 মিলিমিটার টেলিস্কোপিক USD ডাউন সাসপেনশন এবং রিয়ার সাসপেনশন দেখা যাবে লিঙ্ক টাইপ মনোক্রস সাসপেনশন। সাসপেনশন দিতে দুটি বাইকে প্রায় সেম টু সেম বডি দিতে পারে। এখন কথা বলবো দুটি বাইকের বডি ডাইমেনশনস নিয়ে।
CF Moto 300SR এই বাইকের লেন্থ হচ্ছে 2010 মিলিমিটার, বাইকটির ওয়াইড হচ্ছে 750 মিলিমিটার এবং বাইকটির হাইট হচ্ছে 1105 মিলিমিটার। অন্যদিকে Yamaha R15 ভার্সন 4 এই বাইকের লেন্থ হচ্ছে 1990 মিলিমিটার, বাইকটির ওয়াইড হচ্ছে 725 মিলিমিটার এবং বাইকটির হাইট হচ্ছে 1135 মিলিমিটার। বডি টাইপ ও শেপের উপর ডিপেন্ড করে বডিতে বাইক দুটি বাইকই হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টসের স্পোর্টস বাইক এবং ফুল ফেয়ার এই স্পোর্টস বাইকগুলো আউটলুকসের দিক থেকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়ে থাকে। এবং এই দুইটি বাইকে কোন বাইকের ডিজাইন আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। পার্সোনালি আমার কাছে CF Moto 300SR ডিজাইনটি এখন বেশি ভালো লাগছে। এখন কথা বলবো এই দুইটি বাইকের আদার ফিচারগুলো নিয়ে। CF Moto 300SR এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 135 মিলিমিটার, যা বাংলাদেশের রাস্তা অনুযায়ী একটু কম হয়ে যায়। তো এখন পূর্বে বলা যাচ্ছে না যে কতটুকু সমস্যার সম্মুখীন হবেন রাস্তাঘাটে আপনারা। উঁচু কোনো স্পিড ব্রেকার থেকে বাইকটি নিয়ে রাইড করার সময় একটু সমস্যা হতে পারে। তাছাড়া বাইকটির ওজন হচ্ছে 155 কেজি, যা কমফোর্টেবল বডিতে পাইবেন রাইডের জন্য। এরপরে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যা পারফেক্ট বডিতে পারটি বাইকের জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটি রাইডারের জন্য সেটি হচ্ছে সিট হাইট। এই বাইকটির সিট হাইট দেওয়া হয়েছে 780 মিলিমিটার, যা অনেক বেশি কমফোর্টেবল হবে যে কোনো রাইডারের জন্য। আমাদের দেশে মানুষগুলো ইউজলি হাইট একটু কম হয়ে থাকে, যার কারণে অনেকে স্পোর্টস বাইক ঠিক মতন রাইড করতে পারে না। আবার ম্যাক্সিমাম স্পোর্টস বাইকগুলো সিট হাইট হয়ে থাকে 800 মিলিমিটার উপরে, যেমন 815 মিলিমিটার, 820 মিলিমিটার, যার কারণে 5 ফুট 3 বা 4 ইঞ্চি ব্যক্তিরা বাইকগুলো রাইড করতে পারে না। কিন্তু CF Moto 300SR এই বাইকের সিট হাইটটি অনেক বেশি কমফোর্টেবল রাখা হয়েছে, যার কারণে 5 ফুট হাইটের ব্যক্তি চাইলেও বাইকটি কিনে রাইড করতে পারবেন। অন্যদিকে Yamaha R15 ভার্সন 4 এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার, যা অনেক বেশি কমফোর্টেবল হবে বাংলাদেশের যে কোনো রাস্তার জন্য। বাইকটি ওজন হচ্ছে 142 কেজি এবং সিট হাইটের কথা বলতে গেলে বাইকটির সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার, যা অনেক বেশি উঁচু। 5 ফুট 5 বা 6 ইঞ্চি ব্যক্তিরা বাইকটি রাইড করতে পারবেন। লো হাইটের ব্যক্তিরা বাইকটি রাইড করতে গেলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হবেন। তাই যাদের হাইট কম এবং অনেকদিন থেকে চিন্তা করছেন যে স্পোর্টস বাইক পারচেস করবেন, তা দেখতে পারেন CF Moto 300SR। এছাড়া ওই দুইটি বাইকে প্রিমিয়াম সেগমেন্টসের বাইকগুলোর মতো ফুল লিডার স্পিডোমিটার দেওয়া হয়েছে, 3 পার্ট হ্যান্ডেল বার ও প্রজেক্টর হেডল্যাম্পও দেখা যাবে। ইঞ্জিন কিল সুইচ, সেপার, ক্লাচের মতো অপশন অ্যাভেলেবেল আছে। তাছাড়া ট্র্যাকশন কন্ট্রোল অপশন দেওয়া হয়েছে Yamaha R15 ভার্সন 4-এ। যাই হোক, স্পোর্টস বাইক যা পছন্দ করেন এই দুটি বাইকে পছন্দ করবেন, কিন্তু সিসি দিতে বিবেচনা করলে CF Moto 300SR এখন Yamaha R15 ভার্সন 4 থেকে এগিয়ে থাকবে। তাছাড়াও Yamaha R15 ভার্সন 4-কে টেক্কা দেওয়ার জন্য CF Moto SR 300 এই বাইকটি একদিক থেকে অনেক বেশি এগিয়ে আছে, সেটি হচ্ছে প্রাইস রেঞ্জ। Yamaha R15 ভার্সন 4 এই বাইকটি এখনও 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্টের ক্ষেত্রে। সেখানে CF Moto 300SR 300cc প্রিমিয়াম সেগমেন্ট স্পোর্টস বাইক হওয়ার পরে ওই বাইকটির মূল্য রাখা হয়েছে 4,58,500 টাকা। তাই এখনই বলেন আপনার কোন বাইকটি বাংলাদেশে স্পোর্টস বাইক লেভেলের জন্য বেস্ট বাইক হতে পারে। এখন ঠিক মতো CF Moto 300SR এই কোম্পানিগুলো এদের স্পেয়ার্স পার্টস এবং সার্ভিসও প্রোভাইড করতে পারলেই হলো। এই দুটি বাইকে কোন বাইকটি আপনাদের কাছে নাম্বার 1 মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপেন্সে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন টপিকের সঙ্গে দিয়ে সবাই থাকবেন, খেলা থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।